এই যে এখানে যে হুজুর দেখা যাচ্ছে, তার নামটা কি যেন ভুলে গেছি, আমি নামটা ভুলে গেছি। তো যাই হোক, যে নামই হোক, বাংলাদেশের মানুষ আপনারা তাকে চিনবেন। আজকে সে এমন একটা বিষয়ে কথা বলল, আমি শুনে কিন্তু খুবই চমৎকৃত হলাম। অ্যাটলিস্ট হুজুররা ইদানিংকালে দেখা যায় কিছুটা হলেও সত্য কথা বলা শুরু করছে। এবং কেন বলবে না, হিস্ট্রিক্যালি যে জিনিসগুলো সত্য, তাই না? হিস্ট্রিক্যালি যে জিনিসগুলো সত্য, আপনি তো সেগুলোকে অস্বীকার করতে পারেন না। যেমন ধরেন যে 1757 খ্রিস্টাব্দে ওই পলাশির আম্র কারণে ইংরেজদের সাথে যখন সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়, তখন মীর জাফর নামে সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিল, সে যে বিশ্বাসঘাতকতা করছিল, এটা তো ঐতিহাসিকভাবে সত্য ঘটনা, তাই না? কেউ এখন যদি কোনো কায়দা করে বা কোনোভাবে বলার চেষ্টা করে যে না না না, সে বিশ্বাসঘাতকতা করে নাই, তাহলে তো সেটা তো মানুষ গ্রহণ করবে না, তাই না? এবং একই সঙ্গে ওই ঘটনার প্রেক্ষিতে এই ভারতীয় উপমহাদেশে যে ইংরেজরা উপনিবেশ চালু করে, এটা তো ঐতিহাসিকভাবে সত্য, রাইট? এখন কেউ যদি এসে বলে যে না না না, ইংরেজরা এরও অনেক পরে এই উপমহাদেশে উপনিবেশ করে, অথবা আদৌ করে না, এরকম যদি বলে, এটা তো ভাই আসলে ঠিক না। যদিও বাংলাদেশের মানুষ একেবারে ইতিহাসের প্রকৃত ঘটনাকে অস্বীকার করার ভয়ঙ্কর প্রচেষ্টা সাম্প্রতিককালে করছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা স্বাধীনতার স্থপতি মানতে নারাজ, স্বাধীনতার মহান নায়ক হিসেবে মানতে নারাজ। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই লোকটা, এই ব্যক্তিটা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের মানে স্বাধীনতা পাওয়ার বা অ্যাটলিস্ট স্বায়ত্তশাসন পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেল হাজত খাটছে, তাই না? এবং 1971 সালে যে বা যারাই যেখান থেকেই ওই বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের পক্ষে ডাক দিক আর না দিক, ঘোষণা দিক আর না দিক, বাংলাদেশের মানুষ তো বঙ্গবন্ধুর কারণেই যুদ্ধে লিপ্ত হয়েছিল, এটা তো সত্য। এবং বঙ্গবন্ধুর সেই স্লোগান জয় বাংলা, এটা দিয়েই তো যুদ্ধ করছিল নাকি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন মানুষ এগুলো ভুলে যেতে চাচ্ছে। ইটস ওকে, ফাইন, উইলফুলি যদি ভুলে গিয়ে যদি নতুনভাবে দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেটা তো ভালো। কিন্তু সেটাও তো না, এরা এই ইতিহাসটা ভুলে গিয়ে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়ে ওই বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাচ্ছে। দেশের পাবলিক যদি সেটাও চায়, আপনি আমি কি করতে পারি? আমরা কি বলে কোনো কিছু করতে পারি? দেশের মানুষজন যদি ধর্মোন্মাদ হয়ে বাংলাদেশকে পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাহলে আমাদের আসলে করণীয় কিছু নেই। আমরা হয়তো দূরে বসে একটু আহাজারি করতে পারি, একটু দুঃখবোধ আমাদের হতে পারে, একটু কষ্ট পেতে পারি মানসিক, এই পর্যন্তই। দেশের সিংহভাগ মানুষ যদি চায়, আপনি আমি কী করতে পারি বলেন? তো যাই হোক, এই কথা বলার জন্য কিন্তু ভিডিওর অবতারণা আমি করি নাই। এখানে যে হুজুর খুব দুর্দান্ত একটা কথা বললেন, যেটা নাকি ঐতিহাসিকভাবে সত্য, বাট অতীতে কখনো কোনো হুজুর ঘুণাক্ষরও এই কথাগুলো বলেনি, বলতো না। কারণ বললে ইসলামের যদি আবার ক্ষতি হয়ে যায়। এখন এই হুজুর কিন্তু সেই কথাটা অবলীলায় বলল, আমরা তার কথাটা একটু শুনি। মূর্তি ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি করা হয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নামাজ পড়ে। বাংলাদেশের মুমিন মুসলমানদের মধ্যে আমার মনে হয় যে 99% লোকজন এই সর্বপ্রথম এই ধরনের একটা কথা শুনল, যে স্বয়ং নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওই যে কাবা ঘরে লাত, মানাত, উজ্জা, হাবুল, ওই হাবুল বলছি, হুবাল, হ্যাঁ হুবাল, হুবাল হলো এই সমস্ত দেবতাদের প্রধান দেবতা। আর লাত, মানাত, উজ্জা হলো সাবঅর্ডিনেট দেবতা এবং দেবী, রাইট? লাত, মানাত, উজ্জা এগুলো নারী অর্থাৎ দেবী। এখন নবী যখন মক্কাতে ছিলেন, তখন তো উনি কাবা ঘরে নামাজ পড়তেন, তাই না? তো তখন তো ওই কাবা ঘর কুরাইশদের দখলে ছিল। তো কুরাইশদের দখলে থাকলে কুরাইশরা তো এই লাত, মানাত, উজ্জা এবং হুবালের পূজা অর্চনা করতো, আরাধনা করতো। তো কাবা ঘরে তো ওইগুলাই ছিল, ওইগুলোর মূর্তিই তো ছিল। তো নবী গিয়ে যদি ওই কাবা ঘরে নামাজ পড়ে থাকেন, তাহলে তার সামনেই ওই মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলোর সামনেই উনি নামাজ পড়তেন। এটা তো একেবারে মানে যার নাকি কমন সেন্স আছে সেই বুঝতে পারে এবং বোঝা উচিত, তাই না? কিন্তু এই বাংলাদেশের মুমিন মুসলমান কয়জন ব্যক্তি এইটা শুনছে? আর যদি শুনে থাকেও, দেখবেন যে মানবে না। তাকে যদি আপনি ঐতিহাসিক ঘটনা থেকে বলেন,
তাকে যদি আপনি যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন তাও মানবে না। কারণ তাদের নবী কখনো মূর্তির সামনে ইবাদত বন্দেগী করবে, এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। এখন আপনি তাকে কোনোভাবে বুঝাতে পারবেন না। অথচ হুজুর কিন্তু বলল, আমরা হুজুরের কাছ থেকে আরও একবার একটু শুনে ভালোই লাগলো। ঐতিহাসিক ঘটনা আসলে স্বীকার করার মধ্যে পরাজয়ের কিছু নেই, তাই না? পরাজয়ের গ্লানি নেই। যে কোনো একটা সত্য জিনিস স্বীকার করার মধ্যে কিন্তু পরাজয়ের কিছু নেই। হুজুরের কাছ থেকে আর একটু শুনি। নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তির ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি করা হয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু এটার সামনে নামাজ পড়ে। হুজুর বললেন যে 13 বছর ধরে নবী কী করছেন, ওই কাবা ঘরের মধ্যে যেখানে লাত, মানাত, উজ্জা, হুবাল এদের যে মূর্তিগুলা ছিল সেই মূর্তিগুলার সামনে উনি কিন্তু নামাজ পড়তেন। এটাই তো বললো, তাই না? ঘটনাও তো তাই, ঘটনাও তো তাই। কিন্তু তার আগে মানে সেই ঘটনাটা আরেকটু এলাবোরেট করার আগে আমি আসলে বলতে চাচ্ছি বা আমি প্রশ্ন করতে চাই, হঠাৎ করে হুজুর এই সমস্ত কথা বলা শুরু করলো কেন? অন্য কোনো হুজুর তো এই ধরনের কথাবার্তা বলে না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে সাম্প্রতিককালে এই ইসলাম নিয়ে মুসলমানরা গবেষণা, ওই আর্কিওলজিক্যাল যে ডিসকভারিগুলো আছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক যে আবিষ্কারগুলো আছে, বা ওই পুরনো কোরআনের ম্যানস্ক্রিপ্টের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে, এর ভিত্তিতে অথবা ওই আরব দেশের বিভিন্ন জায়গায় পাথরে খোদাই যে বক্তব্য বিবৃতি লেখা আছে, এইটার ভিত্তিতে মুসলমানরা কিন্তু কখনো ইসলামকে গবেষণা করে নাই, বিচার বিশ্লেষণ করে নাই, কখনো বোঝারও চেষ্টা করে নাই যে আসলেই কোরআন আল্লাহর বাণী কিনা, হতে পারে কিনা, এই কোরআনের মধ্যে কখনো নতুন কিছু সংযোজিত হয়েছে কিনা, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কোরআনগুলো আছে সেগুলো এক কিনা, হুবহু এক কিনা, এগুলো কিন্তু কখনো এরা পরীক্ষা নিরীক্ষা করে নাই। এবং এই কোরআন যেভাবে সংকলিত হয়েছিল, ওইভাবে সংকলিত হওয়ার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছিল, তাতে করে প্রকৃতপক্ষে ওই নবী যেগুলো আল্লাহর বাণীর নামে কোরআন বলে প্রচার করছিলেন সেগুলাই এখানে সংরক্ষিত বা সংকলিত হয়েছিল কিনা, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস কখনোই মুসলমানরা করে নাই। বাট সাম্প্রতিককালে এসে মুসলমানদের অতিরিক্ত বাড়াবাড়ি, অতিরিক্ত মৌলবাদিতা এবং তাদের ধর্মের নামে প্রচণ্ড রকমভাবে সহিংস আচরণ, সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কারণে অমুসলিমরা বাধ্য হয়েছে এই ইসলামকে নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে এবং ইতিহাসের ভিত্তিতে সেগুলা এবং আর্টিফ্যাক্টসের ভিত্তিতে সেগুলা করতে বাধ্য হয়েছে। এবং যখন এইগুলা করছে তখনই এইগুলা কিন্তু প্রচারণা শুরু হয়ে গেছে, তাই না? এবং আমি নিজেও কিন্তু আগে যখন ইসলাম নিয়ে ভিডিও বানাতাম, এই বিষয়গুলো নিয়ে আগেও আমি অনেক ভিডিও করছি, আপনারা নিশ্চয়ই শুনছেন। আমি এই যে হুজুর এখন যে কথা বললো না, এইগুলাই আমি বলতাম এক সময়, ইদানিং অবশ্য বলি না। যাই হোক, এখন হুজুর কি সঠিক কথা বলছে না বানিয়ে কথা বললো? একেবারে 100% সঠিক কথা বলছে। উনি কি বললেন যে 13 বছর ধরে নবী মক্কাতে লাত, মানাত, উজ্জা এবং হুবালের মূর্তির সামনে উনি নামাজ পড়ছেন। কথাটা রাইট। নবীর জন্ম আমরা জানি কত 570 খ্রিস্টাব্দ, রাইট? 40 বছর বয়সে উনি নবুয়ত্ব প্রাপ্ত হন, সেটা কত 610। ওনার বাড়ি ছিল কোথায়, যেটা বলা হয় মক্কাতে। তো মক্কায় তখন কারা রাজত্ব করতো? কুরাইশরা। তারা কি ছিল? প্যাগান। তারা, তাদের দেবদেবীর নাম কি? লাত, মানাত, উজ্জা, হুবাল। তো তারা কোথায় পূজা অর্চনা করতো? ওই জায়গায় যেটাকে বলা হয় কাবা শরীফ বা কাবা ঘর। তো ওর মধ্যেই তো এই লাত, মানাত, উজ্জা, হুবালের মূর্তিগুলো ছিল, রাইট? তো 40 বছর বয়স অর্থাৎ 610 খ্রিস্টাব্দে যখন হজরত মোহাম্মদ ইসলাম প্রচার শুরু করেন, তখন কি আরবের লোকজনরা, মানে মক্কার লোকজনরা কি তার ইসলাম গ্রহণ করছিল? না। উনি বিভিন্ন লোকের কাছে বলতেন, কিন্তু লোকজন করতো না, শুনতো না। এবং তখন থেকে উনি কিন্তু আল্লাহর যে ইবাদত, মানে যেটাকে আমরা বলি নামাজ, সেটা কিন্তু উনি পড়া শুরু করেন। এবং কোথায় উনি সেই নামাজ পড়তেন? কাবা ঘরে, কি তাই না? কাবা ঘরেই তো নামাজ পড়তেন। এবং কি করে আমরা বুঝলাম? নবীর জীবনীতে ওই একটা কাহিনী আছে না, যে কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করার সময় ওই কাবাঘরের যে কালো পাথরটা, এটা বাইরে এনে রাখা হয়েছিল। পরে ওই কালো পাথরটা আবার জায়গা মতো বসাতে গেলে ওই মক্কায় যে বিভিন্ন গোত্রের লোকজন ছিল, তাদের সর্দাররা প্রত্যেকে দাবি করলো যে আমি এটা লাগাবো। কারণ ওই পাথরটাকে তারা সবাই অত্যন্ত সম্মান করতো এবং তারা মনে করতো এটা বেহেশত থেকে আসছে এবং এটা ছুঁইলে বা এটা চুমু খাইলে তাদের গুনাহ খাতা মাফ হয়ে যায় এবং তাদের অসুখ বিসুখ হয় না। অর্থাৎ ওই এত
সমৃদ্ধ, এত সম্মানপূর্ণ, এত সম্ভ্রান্ত একটা পাথর যে গোত্রের লোক ধরে জায়গা মতো রাখবে, সে মনে করবে যে সবচেয়ে সৌভাগ্যবান। তো এটি নিয়ে তারা মারামারির পর্যায়ে চলে আসে। তারপরে তারা সিদ্ধান্ত নেয় পরদিন ভোরবেলায় সবচাইতে আগে যে ব্যক্তি এই কাবা ঘরে আসবে ইবাদত বন্দেগী করতে, ওই লোকের সিদ্ধান্ত আমরা মেনে নেব। সবাই জানেন পরদিন ভোরবেলায় নবী হজরত মুহাম্মদ উনি কিন্তু ভোরবেলায় রওনা দিয়েছিলেন। তারপরে সবাই মিলে তাকে ধরলো যে আমাদের তো এই সমস্যা, তুমি সমাধান করে দাও। তারপরে উনি কী করলেন, ওনার নিজের চাদরটা বিছিয়ে দিয়ে নিজেই এই চাদরের উপরে পাথরটা রাখলেন। এইবার সমস্ত গোত্রের অধিপতিদেরকে বললেন, এই তোমরা চতুর্দিকে সবাই ধরো। সবাই ধরে নিয়ে এটা কাবা ঘরে নেওয়ার পর স্বয়ং নবী নিজে পাথরটা জায়গা মতো বসিয়ে দিলেন, তাই না? এই গল্প সবাই জানেন না? এখন চিন্তা করে দেখেন, ওই সময় এই কাবা ঘর নিয়ন্ত্রণ কারা করতো? এই কুরাইশা করতো। ওই কাবা ঘরের মধ্যে কী ছিল? লাত মানাত উজ্জা, হুবালের মূর্তি ছিল। নবী যদি ভোরবেলা ওখানে নামাজ পড়তে যেয়ে থাকেন, যেটা এই ঘটনা থেকে প্রমাণিত। অনেকে এসে বলবে, নবী যে তখন ওই মূর্তির মধ্যে নামাজ পড়তো, আপনি কীভাবে বুঝলেন? অন্তত এই ঘটনা প্রমাণ করে যে উনি আসলে নামাজ পড়তেন ভোরবেলা, যেটাকে এখন বলে ফজরের নামাজ, তাই না? তো যাই হোক, আমরা তো দেখলাম। এবং 610 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 13 বছর উনি মক্কাতে এই ইসলাম প্রচার করছিলেন, কিন্তু কেউ তার ইসলাম গ্রহণ করে নাই, অল্প কিছু গরিব ফকির মিসকিন ছাড়া। তো এই 13 বছর ধরেই কিন্তু উনি নামাজ পড়ছিলেন কোথায়? ওই কাবা ঘরের মধ্যে, যেখানে নাকি সামনে লাত মানাত উজ্জা এবং হুবালের মূর্তি ছিল, কি তাই না? এগুলো কি মিথ্যে কথা? না, ছিল। এটাই তো সত্য কথা, তাই না? এরপর উনি মদিনায় চলে গেলেন, রাইট? এবং শুধু তাই না, মদিনায় গিয়েও কিন্তু উনি ওই কাবা ঘরের দিকে নামাজ পড়তেন। অর্থাৎ তখনও কাবা ঘরের মধ্যে কিন্তু ওই মূর্তিগুলো ছিল। এরপরে একেবারে জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ মারা যাওয়ার 2 বছর আগে উনি যখন এই কাবা ঘর দখল করলেন, তারপরে ওই মূর্তিগুলো সরিয়ে দিলেন। তারপর থেকে আর উনি ওই সামনে মূর্তিগুলোর দিকে তাকিয়ে আর নামাজ পড়তেন না। অর্থাৎ হজরত মুহাম্মদ জীবনে মাত্র 2 বছরের মতো উনি এই মূর্তি ছাড়া নামাজ পড়ছেন, মানে মূর্তিকে সামনে না রেখে নামাজ পড়ছেন। কারণ ওই মদিনায় থাকলেও কিন্তু কাবা ঘরের দিকে কিবলা করে উনি নামাজ পড়তেন, তাই না? তো তখনও তো ওর মধ্যে মূর্তিগুলো ছিল। অর্থাৎ মৃত্যুর 2 বছর আগে 630 খ্রিস্টাব্দের দিক, 29 বা 30 খ্রিস্টাব্দের দিক উনি কিন্তু মক্কা বিজয় করেন এবং তারপরে উনি সমস্ত মূর্তিগুলোকে বের করে দেন। এরপরে যে নামাজ উনি পড়েন, তখন তার সামনে আর মূর্তি টুর্তি ছিল না। তাহলে ডিরেক্টলি প্রত্যক্ষভাবে যখন উনি মক্কায় ছিলেন, তখন 13 বছর উনি ওই মূর্তিগুলোর সামনে বসে নামাজ পড়ছেন, তাতে কিন্তু অসুবিধা হয় নাই। এরপরে ওই মূর্তিগুলোকে কিবলা বানিয়ে, অর্থাৎ কাবাঘরকে কিবলা বানিয়ে উনি প্রায় 7-8 বছর ওই মদিনা থেকে নামাজ পড়ছেন, তাতেও কোনো সমস্যা হয় নাই। এরপরে এসে মাত্র 2 বছর উনি মূর্তি ছাড়া নামাজ পড়ছেন, রাইট? তাহলে এ প্রসঙ্গ কেন এটা আসলে এই কারণে যে বাংলাদেশে যে হিন্দুরা তাদের দেব দেবতার পূজা টুজা করে, এখন এগুলো তো আর মসজিদে নিয়ে করে না, তাই না? তারা তাদের নিজস্ব মন্দিরে এগুলা করে এবং তারপরেও বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমানে প্রচণ্ড আঘাত লাগে এবং নানা রকম অজুহাত তুলে প্রতিনিয়ত এসে ভাঙচুর করে, তাই না? তো এইগুলা করার আগে তাদের খোদ নবী উনি নিজে কী করেছিলেন, সেই জিনিসটা আমার মনে হয় যে তাদের জানা উচিত। আর এই হুজুর কিন্তু এখন এই সমস্ত কথা কেন বললো জানেন? কারণ এইগুলো লুকায় রাখার কোনো সুযোগ নেই, এগুলো লুকায় রাখার কোনো সুযোগ নেই। এমনভাবে এই ইসলামের ক্রিটিক্যাল অ্যানালিসিস চলতেছে যে এই জিনিসগুলো লজিক্যালি কেউ অস্বীকার করতে পারে না, হিস্ট্রিক্যালি কেউ অস্বীকার করতে পারে না। এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা বাংলাদেশের মানুষের কাছে গোপন রাখতে পারে, ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের কাছে তো এই বার্তাগুলো চলে যাচ্ছে। আর মুসলমানদের যে ইন্টারন্যাশনাল স্কলার আছে, তারা তো এগুলোর উত্তরও দিতে পারছে না, তাই না? কারণ এদের সাথে তো অলওয়েজ কিন্তু ওই যে খ্রিস্টিয়ান যে স্কলার আছে তাদের বাস হয়, তো তখন কিন্তু তারা এই সমস্যার উত্তর দিতে পারে না। এবং তার ঢেউ কিন্তু এখন আস্তে আস্তেই বাংলাদেশেও লাগছে। এবং এই জন্যে এইটা সহনীয় করে তোলার জন্যে এই বিষয়গুলো এখন কিন্তু তুলে ধরা হচ্ছে। যেমন ধরেন যে উদাহরণস্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 51 বছর বয়সে 6 বছরের যে শিশু আয়েশা ওনাকে বিয়ে করেছিলেন, তাই না? এই কথা শোনার সাথে সাথে আজকে থেকে 15-20 বছর আগেও তো
বাংলাদেশের সাধারণ মুমিন মুসলমানের মাথায় রক্ত উঠে যেত, চাপাতি নিয়ে কোফাতে যাইতো, কি যাইতো না, কারণ তারা এটা তো জানতো না। আয়েশা যে নবীর স্ত্রী ছিল এটা জানতো, কিন্তু কয় বছর বয়সে বিয়ে করছে এটা তো জানতো না। ফলে তারা ক্ষিপ্ত হয়ে যেত, কারণ নবী ছিল তাদের কাছে আদর্শ মানুষ। একজন আদর্শ মানুষ কি এই কাজ করতে পারে, এটা হলো তাদের অ্যাসাম্পশন। কিন্তু দেখেন আস্তে আস্তে হাদিস থেকে, তাফসির থেকে, তারপরে সিরাত থেকে দেখা যাচ্ছে না, ঘটনা তো ওটাই। ফলাফল এখন কিন্তু হুজুরা নিজেরাও ওই যে মানুষের কাছে সহনীয় করার জন্যে এই বিষয়গুলো কিন্তু এখন ওই ওয়াজ নসিহতে বলে। এটা একটা ভালো দিক, আস্তে আস্তে সত্য জিনিসটা মানুষ জানুক। জানার পর যদি তারা ধর্ম আন্ধ থাকে, মৌলবাদী হয়, রেডিক্যালিস্ট হয়, দ্যাটস আপ টু দেম। কিন্তু সত্য লুকায় মন গড়া কথা বলে, মন গড়া কিস্সা কাহিনী বলে নবীকে মহিয়ান করা হবে, ইসলামকে মহিয়ান করা হবে, ভাই এটা তো হয় না। এবং এভাবে তো একটা জাতি সামনের দিকে এগোতে পারে না, তাই না? ধন্যবাদ।